আমার ঠিক পিছনেই ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। ওপারটা পাকিস্তানের জাফরওয়াল আর এপারটা ভারতের আর্নিয়া ব্লক। আমরা রয়েছি আর্নিয়া ব্লকের চানানা গ্রামে, যে গ্রামে দিন দুয়েক আগে পাকিস্তানের দিক থেকে সিজফায়ার ভায়োলেশন করে গুলি এবং গোলা ছুটে আসতে শুরু করেছিল। গ্রামের মানুষজন প্রাণ বাঁচানোর তাগিদে বাংকারে আশ্রয় নেন। পরপর 3টি গোলা এসে পড়েছিল গ্রামের মধ্যে, একটি ফাটে, দুটি ফাটেনি। গ্রামের মানুষজন সারা রাত বাংকারে কাটিয়েছিলেন, কিন্তু তার পরদিন সেই যে তারা গ্রাম ছেড়েছেন, এখনো অধিকাংশ মানুষ গ্রামে ফিরে আসতে ভয় পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেক বাড়িতেই তালা ঝুলছে, আর গোটা গ্রাম এই মুহূর্তে এক প্রকার বলা যেতে পারে মানুষ শূন্য। দু একটি বাড়িতে বাসিন্দারা ফিরেছেন, কিন্তু যারা ফিরেছেন তারা নিজেদের পশু পালন এবং চাষবাসের প্রয়োজনে সকালবেলাটা থাকেন, আবার রাতের বেলা চলে যান। কি फायरिंग पड़ा इधर हमारे घर में, फिर क्या करते हम, बच्चे भी पीछे चले गए, फिर हम भी पशु लेकर चले गए। तो भगवान की कृपा हुई कि हमें कोई नुकसान नहीं हुआ। तो बाहर ही पड़ा वो दीवार, वो भी गिर पड़ी, इसलिए डर के चले गए। गोले भाई एक ही दिन पड़े, बड़े वाले गोले उधर से भी आए, इधर से भी गए। কোথাও একটা যেন এখানে সতর্ক থাকার ভাব, সেই কারণেই তারা গ্রামে ফিরছেন না। তার কারণ, যদি আবার সিজফায়ার ভায়োলেশন হয় সীমান্তের একদম গায়ে মাত্র 50 মিটার, সেই কারণেই তারা এখনো গ্রামে ফেরেননি। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জম্মু।